আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পাকিস্তানে হাইফেনে থাকা এখান থেকে 40-50 বছর আগে যখন ভারত পাকিস্তানকে একই মাপকাঠিতে পুরো বিশ্ব মাপত, একই চোখে দেখত, তারপরে ক্রমান্বয়ে আজ পাকিস্তান ব্যর্থ রাষ্ট্রতে পরিণত হয়েছে। আর ভারত ক্রমান্বয়ে সফলতার মোড়লগিরির খুব তার প্রান্তে চলে এসেছে। ভারত পাকিস্তানকে খরচের খাতার বাইরে রেখেছে। তারা এখন এমনিতে এলিমিনেট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, খরচের খাতার নামে চলে গিয়েছে। পাকিস্তানের এখন এমন একটা অবস্থা, তাদের অস্তিত্ব রক্ষা করাই কঠিন হয়ে পড়েছে। আজ আপনাদেরকে সেই কথাই বলবো, ভারতের অবস্থান কোথায় আর পাকিস্তান নামক ব্যর্থ রাষ্ট্রটির অবস্থান কোথায়। আজ থেকে 40-50 বছর আগে বিশ্ব মঞ্চে ভারত পাকিস্তান শব্দ দুটি হাইফেন দিয়ে একসাথে আটার করা হতো। মনে করা হতো এই দুই দেশ একে অপরের সমান প্রতিপক্ষ। ভারতের প্রথম সাফল্য হলো এই হাইফেন দ্বারা যুক্ত পাকিস্তানকে হাইফেনচ্যুত করে ফেলা, অর্থাৎ ভারতের সাথে যাতে পাকিস্তানের আর কম্পেয়ারিজম না হয়, ভারতের সাথে আর মানুষ যাতে পাকিস্তানকে তুলনা করতে না পারে, সেই কালিমা, সেই জায়গা থেকে নিজেদেরকে আরও উন্নত জায়গায়, আরও অগ্রসর, আরও সুন্দর জায়গায় তুলে নেওয়া। মানে এখন তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নেই, সব সূচক ভারত এক পেশে বানিয়ে ফেলেছে। অর্থাৎ কোনো সূচকেই পাকিস্তান আর ভারতের ধারে কাছেও নেই। সে সামরিক বলেন, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সাংস্কৃতিক বলেন, ক্রীড়া অঙ্গন বলেন, সভ্যতা বলেন, যে অঙ্গনই বলেন না কেন, ভারতের ধারে কাছেও নেই পাকিস্তান। দুই দেশের অর্থনীতির দিকে তাকান। 90-এর দশকের শুরুতেও ভারত পাকিস্তানের অর্থনীতির মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। সেই ভারত আজ প্রায় $4 ট্রিলিয়ন নিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। আর পাকিস্তান ঋণের দায়ে জর্জরিত হয়ে IMFের দুয়ারে ঘুরছে। ভারত যখন ইঞ্জিনিয়ারিং, গ্লোবাল বিজনেস হাব ও মহাকাশ গবেষণায় জোর দিচ্ছে, পাকিস্তান তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে হিমশিম খাচ্ছে। আমেরিকা যখন পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে পেল, তখন থেকে বিশ্ব দরবারে পাকিস্তানের জঙ্গি ইমেজ তৈরি হয়ে যায়। পরে তা আরও দৃশ্যমান হয়েছে। ফলে 2025 সালে ভারত যখন অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে হামলা চালালো, বিশ্ব মোড়লরা তখন বাধা দেয়নি। হ্যাঁ, ভারতের খ্রিস্টানদের উপর হিন্দুত্ববাদীদের হামলা বেড়েছে, তবে ভায়োলেন্সের দিক থেকে তা পাকিস্তানকে ছাড়িয়ে যায়নি। ভারতের আরেকটা বড় বিষয় হলো সিন্ধু নদের পানি। তারা পরিষ্কার বার্তা দিয়েছে, রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হতে পারে না। অর্থাৎ সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে ভারত আইনি মারফতে পাকিস্তানকে পানিতে মারার ক্ষমতা রাখে, যা পাকিস্তানের কৃষি ভিত্তিক অর্থনীতির জন্য মরণ ফাঁদ। ভারত সিন্ধুর 3টি উপনদী রবি, বিয়াস এবং শতদ্রুর পানির উপর তার পূর্ণ অধিকার প্রয়োগ করতে শুরু করেছে। যদিও ভারত কখনো পুরো পানি বন্ধ করতে পারে না, তবে পানি প্রবাহ কমিয়ে দিতে পারে। শাহপুর কান্দির মতো বাঁধ তৈরির মাধ্যমে ভারত নিশ্চিত করেছে যে ওই কান্দির একটা বাঁধ আছে, ওই বাঁধ তৈরি করে ভারত নিশ্চিত করেছে 1 ফোঁটা পানিও পাকিস্তানে না গিয়ে ভারতের কৃষিকাজে ব্যবহৃত হয়। ভারত এখন তার বাজেটের যে অংশটা কেবল ডিফেন্সের জন্য রাখে, পাকিস্তানের টোটাল অর্থনীতির আকার তার কাছাকাছি চলে আসে। ভারতের আকাশ পাহারা দিচ্ছে S-400 এর মতো প্রযুক্তি। এই সামরিক ভারসাম্যহীনতা পাকিস্তানকে মানসিকভাবে পিছিয়ে দিয়েছে। ভারতকে কূটনীতির বোর্ডে এক প্রকার মস্তিষ্ক মানে কলকাঠি নাড়ে। তিনি হলেন পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। অথচ খুব বেশি মানুষ কি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে চেনে? এই পার্থক্যটাই দুই দেশের ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছে। আফগানিস্তানের ব্যাপারটা ধরুন, পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক মানে ভালো না,
সেই সুযোগে ভারত আফগানিস্তানে এক হয়েছে। এই তালেবানের ইশারায় চলে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি। তারা মূলত জেহাদি সংগঠন। পাকিস্তানের বহু আর্মি এই টিটিপির হাতে প্রাণ হারায়। পাকিস্তান যখন টিটিপি সামলাতে ব্যস্ত, তখন ভারত তরিয়ে এগিয়ে যাচ্ছেন। এটা তো জয়শঙ্কর আর তার ক্যাবিনেটের একটা মাত্র সাফল্য। একটা দিক বললাম, আস্তে আস্তে আপনারা আরও দিকগুলো জানতে পারবেন, কোথায় পাকিস্তান আর কোথায় ভারত। কিছুটা হয়তো বা আপনারা ধারণা পেয়েছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।